আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটি সমাধান নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার আইসিটি সমাধান করব। তো জামিয়া স্কুলে মোট 50 মার্কের আইসিটি পরীক্ষা হয়েছিল, যেখানে এমসিকিউ ছিল 25টা, আর শর্ট প্রশ্ন ছিল হচ্ছে 25 মার্ক, 5টা করে, 5 5 25, তো টোটাল হয়েছিল 50 মার্ক। তো তোমাদের স্কুলে হয়তো বা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু অন্যরকম হতে পারে। তো যাই হোক, এই প্রশ্ন সমাধানটা তোমরা অবশ্যই দেখবা মনোযোগ দিয়ে, এবং একবার নয়, অবশ্যই 2বার 3বার দেখবা। কারণ যদি তোমার অর্ধবার্ষিক পরীক্ষা না হয়ে থাকে, তাহলে এখান থেকে হয়তো বা অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। তো এখন প্রথমে আমরা কি করব, বহু নির্বাচনী প্রশ্ন 25টা দেখবো, তারপর ছোট প্রশ্নগুলো দেখবো কি। তো প্রথম প্রশ্ন কি ছিল, এই যে প্রথম প্রশ্ন, কোনটি আমাদের কাজকে সহজ করে দিয়েছে? যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কাজকে কি করেছে? সহজ করে দিয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কি? বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম হচ্ছে মোবাইল। ওকে, বিদেশ থেকে টাকা বিদেশ থেকে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি? মোবাইল। তারপর 3 নম্বর কোয়েশ্চেন কি ছিল, বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়? যে ইন্টারনেটের মাধ্যমে আমরা পাইতে পারি। ওকে, ইন্টারনেট ব্যবহার করে আমরা পাবলিক পরীক্ষার ফলাফল পেতে পারি। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন কি বলছে, এই যে 4 নম্বর প্রশ্ন, নতুন কর্ম সৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে স্পেলিং ভুল হয়েছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা কি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি উক্তিটি কে বলেছেন? ডক্টর ইকবাল কাদের। ডক্টর ইকবাল কাদের কি বলেছেন? কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। 6 নম্বর প্রশ্ন, www.bdjobs.com এটি কি ধরনের ওয়েবসাইট? এটা হচ্ছে চাকরি সংক্রান্ত বা চাকরি সম্পর্কিত ওয়েবসাইট। এই যে জবস, জবস মানে তো আমরা জানি চাকরি। তারপর হচ্ছে 7 নম্বর কোয়েশ্চন, যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? যোগাযোগ করার পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা, আর একটা হচ্ছে এই যে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। তো আমি কিন্তু যখন পার্ট রিডিং পড়াই, তখন কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করেছি। সো যারা আমার পার্ট দেখো নাই, তারা অবশ্যই আমার লেকচার গুলো দেখে আসবা। যদি তুমি লেকচার গুলো সুন্দর করে দেখে থাকো, তাহলে এই জন্য এমসিকিউ তোমার জন্য একদম ইজি মনে হবে, এবং সবগুলো 25-এ 25 পাইবা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো। 8 নম্বর প্রশ্ন কি বলছে, একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি? এই যে রেডিও। একমুখী যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? রেডিও। তারপর 9 নম্বর প্রশ্ন কি বলছে, যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে মোবাইল ফোন অবশ্যই, ইন্টারনেট অবশ্যই, স্যাটেলাইট। তাহলে সঠিক উত্তর হবে 1 2 3 অর্থাৎ 4। যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে মোবাইল ফোন, ইন্টারনেট এবং স্যাটেলাইট। তো সঠিক উত্তর হবে 4। 10 নম্বর প্রশ্ন কি বলছে, এই যে 10 নম্বর প্রশ্ন, এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে কি বলে? নেটওয়ার্ক বলে। এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করাকে কি বলে? নেটওয়ার্ক বলে। 11 নম্বর প্রশ্ন, সার্ভারের কাজ কোনটি? সার্ভার কাজ হচ্ছে সেবা প্রদান করে, অর্থাৎ 1 নম্বর ক। 12 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি মিডিয়া? মিডিয়া হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে একটা ওয়্যারলেস মিডিয়া। ওকে, অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা মিডিয়া। তারপর হচ্ছে এনআইসি এর পুনরূপ লিখো। 13 নম্বর কোয়েশ্চন, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ সঠিক উত্তর হবে 1, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি নিকের পুনরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপর 14 নম্বর কোয়েশ্চন কি বলছে, সার্ভার থেকে যে রিসোর্স ব্যবহার করে তাকে বলে ইউজারও বলা যায়, আবার ক্লায়েন্টও বলা যায়। তো ইউজারও বলা যায়, আবার কি ক্লায়েন্টও বলা যায়। আমি কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করেছি আমার প্রতিটা লেকচার লেকচার যখন আমি ডেলিভার করি বা লেকচারে। সো তোমরা এই ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবা, তাহলে এই এমসিকিউ গুলো তুমি অতি সহজে আনসার করতে পারবা। তো সঠিক উত্তর হবে 1 ও 3 অর্থাৎ 2 নম্বর। তারপর হচ্ছে 15 16, এখানে একটা উদ্দীপক আছে। 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক পড়ে। তো প্রশ্ন উদ্দীপকটা কি, রিহানা তার কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট ঠিকানায় বিশেষ কম্পিউটারের সহায়তায় একটি ইমেল পাঠায়। বিশেষ কম্পিউটার। তো এখানে 15 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপক উল্লেখিত বিশেষ কম্পিউটার কি? তো বিশেষ কম্পিউটার হচ্ছে এই যে ইমেল সার্ভার। বিশেষ কম্পিউটার কি? ইমেল সার্ভার। ওকে, তো 16 নম্বর প্রশ্ন, রিহানার ইমেল পাঠানোর জন্য প্রয়োজন। তো ইমেল পাঠানোর জন্য অবশ্যই একটা কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে, অবশ্যই ইমেল সার্ভার লাগবে। কম্পিউটার না হলে ল্যাপটপ হলেও চলবে, কিন্তু লাগবে, কিছু না কিছু তো একটা লাগবেই। যেহেতু তাহলে সঠিক উত্তর হবে 1 2 3, সঠিক উত্তর 4 1 2 3। নেটওয়ার্ক প্রধানত কয় প্রকার? তো নেটওয়ার্ক প্রধানত 4 প্রকার। আমরা জানি এই যে নেটওয়ার্ক কত প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে ল্যান,
ল্যান, তারপর হচ্ছে এই যে ম্যান, তারপর হচ্ছে ওয়ান, মনে হয় সিরিয়াল ব্রেক করছি আমি। তারপর একটা আছে কি লোকাল ম্যান, মেট্রো, ওয়াইড, তারপর হচ্ছে প্যান, একটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে প্যান, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন নেটওয়ার্ক, তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এটা হবে এক, এটা হবে দুই, এটা হবে তিন, এটা হবে চার। অর্থাৎ নেটওয়ার্ক প্রধানত কয়টি? চারটি। সবাই সবার সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? এই যে নেটওয়ার্কের মাধ্যমে। সবাই সবার সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে আমরা সবার সাথে সবাই যুক্ত হতে পারি। তারপর 19 নম্বর প্রশ্নটা কি বলছে? এই যে 19 নম্বর প্রশ্ন, নিরাপত্তার অদৃশ্য দেয়াল বলা হয় কাকে? এই যে ফায়ারওয়ালকে। নিরাপত্তার অদৃশ্য দেয়াল বলা হয় ফায়ারওয়ালকে। 20 নম্বর কোয়েকশন, যারা হ্যাকিং করে তাদের কি বলা হয়? হ্যাকার বলা হয়। যারা হ্যাকিং করে তাদের কি বলা হয়? হ্যাকার বলা হয়। 21 নম্বর কোয়েকশন, কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম দেখা যায়? কম্পিউটারে দুই ধরনের প্রোগ্রাম দেখা যায়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা হচ্ছে এই যে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো কয় ধরনের প্রোগ্রাম দেখা যায়? দুই ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার দেখা যায়, একটা অ্যাপ্লিকেশন এবং সিস্টেম সফটওয়্যার। তারপর 22 নম্বর কোয়েকশনে কি বলছে? কোন ধরনের সফটওয়্যার বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়? তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়। কোন ধরনের সফটওয়্যার বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিশেষ কাজ করার জন্য তৈরি করা হয়। তারপর হচ্ছে 23 নম্বর কোয়েকশন, ট্রোজান হর্স কি? ট্রোজান হচ্ছে এক ধরনের মালওয়্যার। ট্রোজান কি? এক ধরনের মালওয়্যার। এটা তো মনে হয় মেইন বই থেকে হুবহু দিয়ে দিছে। মেইন বুক, এই যে মেইন বুকের একটা এমসিকিউ আছে এটা। তারপর হচ্ছে 14 নম্বর কোয়েকশন হচ্ছে, নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? তো একটি পাসওয়ার্ড সুরক্ষিত হবে বা স্ট্রং হবে কখন? যখন ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, তারপর কি থাকবে? নাম্বার থাকবে, তারপর হচ্ছে স্পেশাল ওয়ার্ড থাকবে। ওকে, স্পেশাল ওয়ার্ড থাকবে। তো এই চারটা যদি থাকে তাহলে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড বা সুরক্ষিত পাসওয়ার্ড। তো এখানে কি আছে? এই যে নাম্বার আছে, তারপর হচ্ছে এই যে স্মল ক্যাপিটাল লেটার আছে, তারপর নাম্বার, তাহলে স্পেশাল ক্যারেক্টার। তো এটা হবে এক, এই যে 3 নাম্বার। নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? এটা হচ্ছে একটা সুরক্ষিত পাসওয়ার্ড। এগুলো কিন্তু ইজি, এগুলো ইজি, এটা তো আরো ইজি। সর্বশেষ 25 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনটি ব্যবহৃত হয়? তো নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সবসময় কি ব্যবহার করে থাকি? পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তো নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনটি ব্যবহৃত হয়? পাসওয়ার্ড। তো এই তো ছিল শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর আইসিটির বর্ণনির্বাচনের সমাধান। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 8টি থেকে 5টির উত্তর দিতে হবে। মার্ক কত করে? 5 করে। কত মার্ক? 5 5 25। যেহেতু 5 মার্ক, তাহলে অবশ্যই একটু কমপক্ষে 1 পৃষ্ঠা দেওয়া উচিত, বা 1 পৃষ্ঠা একটু কম হলে হবে, কিন্তু লিখতে হবে মোটামুটি 5 মার্কের জন্য। তো প্রথম প্রশ্নটা কি ছিল? এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব লিখো। তোমরা যারা আমার লেকচার গুলো দেখো না, অবশ্যই লেকচার গুলো দেখবা, তাহলে এখানে 8টা প্রশ্ন, 8টাই তোমার কি কমন পড়বে আমি আশা করি। সো লেকচার গুলো দেখে নাও, আর এগুলো তো অবশ্যই সমাধান করবা। 2 নম্বর হচ্ছে একমুখী ও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা পার্থক্য লেখো। 3 নম্বর, দোরগোড়ায় সরকারি সেবা বুঝিয়ে লেখো। এই যে এটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি যখন আমি পার্ট রিডিং পড়াই। 4 নম্বর হচ্ছে নেটওয়ার্ক কি, এর উপাদানগুলো বর্ণনা করো। তো এটা আমি তো বিস্তারিত আলোচনা করেছি। 5 নম্বর, টপোলজি কি, চিত্র সহ বাস ও স্টার টপোলজি বর্ণনা দাও। 6 নম্বর, অপটিক্যাল ফাইবারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 7 নম্বর, পাসওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে সুরক্ষিত রাখা যায়। 8 নম্বর, হ্যাকিং কি, এর প্রকারভেদ ব্যাখ্যা করো। তো এই তো ছিল 8ম শ্রেণীর আইসিটির অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান, যেটা সিলেটের একটা স্কুলের ছিল। আর এই স্কুলের নামটা হচ্ছে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা, এবং স্কিলার বাংলাদেশের পাশে থাকবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।